মনে করেন এই যে একটা মাহফিল, এই মাহফিলের বাজেট কমের মধ্যে ৩-৪ লাখ টাকা হবে না? কথা বলছেন না কেন? তবরুক তো আছে। কিসের তবরুক? বিরিয়ানি। আপনারা প্রত্যেক মাহফিল থেকে আমার এই নসিহতটা শুনবেন। প্রত্যেক মাহফিল থেকে আপনার যা টাকা পয়সা উঠাবেন, ১ লক্ষ টাকা আলিদা রাখবেন। ১ লক্ষ টাকা আলিদা রাখবেন কি জন্য? এই মাহফিল থেকে আমি এইবার এলাকার ৫ জন গরিব মেয়েকে আমরা ৫টা সেলাই মেশিন দান করব। কি আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? আয় আল্লাহ, এগুলো সওয়াব দরবারে মুস্তাফায় পাঠিয়ে দাও। আল্লাহ, এক গুলিয়ে ২ শিকার, এক গুলি ২ শিকার। একটা হলো ইসালে সওয়াব, ইসালে সওয়াব হবে, সমাজের একটা অভাব দূরীভূত হবে। এই যে ৫ জন মেয়েকে আপনি ৫টা সেলাই মেশিন দিলেন, ধরেন একটা সেলাই মেশিন ১০,০০০ টাকা ধরলাম, উন্নতমানের একটা সেলাই মেশিন তোমাকে দিলাম। তুমি ঘরে বসে বসে সেলাই মেশিন কাজ শিখবা। সে কাজ শিখতে পারবে। তাকে যদি কোথাও বিবাহ দেওয়া হয়, স্বামী যদি গরিব হয় বা কোনো সমস্যা হয়, এই মেয়েটার হাতে যদি এই অস্ত্রতা থাকে, সেলাই মেশিন, ফারার এলাকার মহিলাদের ছেলে মেয়েদের কাপড় সিলাই এই মেয়েটা তার পরিবার চালাতে পারবে। আমি কি কথাটা বোঝাতে পারলাম? আপনার খুব মনোযোগ সহকারে মাত্র কথাগুলো শুনবেন। তাহলে ৫০,০০০ টাকা দিয়ে ৫টা সেলাই মেশিন দান করলেন, আর আছে ৫০,০০০ টাকা। এটা কি করবেন? এলাকার অনেক গরিব ছেলে আছে, কিন্তু তার মেধাটা প্রকাশ করার আর্থিক ক্ষমতা তার কাছে নেই। মনে করেন অনেক মাদ্রাসার ছাত্র, অনেক স্কুলের ছাত্র ফর্ম ফিল আপ করতে পারছে না। এ ধরনের আছে কি? আছে, এ ধরনের আছে না? আর আপনি চাইলে একজন গরিব ছেলেকে একটা কম্পিউটার উপহার দিতে পারেন। এটা আধুনিক যুগ, কম্পিউটারের যুগ। আজকাল তো ২০-৩০ হাজার টাকা দিলেও তো একটা কম্পিউটার পাওয়া যায়। আমি তোমাকে যা দিলাম, তুমি এই কম্পিউটার ব্যবহার করে, কম্পিউটারের মধ্যে অনেক হাজার হাজার ফাংশন আছে। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? অথবা আমি এই ৫০,০০০ টাকা দিয়ে আমি মেডিকেলে যাব। এলাকার অনেক গরিব মানুষ আছে, পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, আমি তার চিকিৎসার খরচ যোগান দেব। আমি যে কথাগুলো বলছি আপনারা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। তো হবে কি? একদিক দিয়ে সমাজের অভাব দূরীত হবে, সমাজ পরিবর্তন হবে, সমাজের অভাব দূরীভূত হবে, মানুষের মানবতার বিকাশ ঘটাতে পারবে। আমরা বর্তমান যে সমাজে আসলাম, এখানে অনেক মানুষ আছে বাৎসরিক মা বাবার জিয়াফত করে, গরু ছাগল জবাই করে। অনেক মানুষ আছে না? কথা বলছেন না কেন? অনেক সময় দেখা যায় ১০-২০টা গরু জবাই করে, বিরাট মেজবান দেয়, একবারে মন্ত্রী মিনিস্টারদেরকে এনে ফেট ভরে খাওয়াচ্ছে। আছে না? আমি অনেকবার নসিহত করেছি, আপনি ১০ লাখ টাকা, ১১ লাখ টাকা, ১২ লাখ টাকা ৬ ঘন্টার মধ্যে শেষ করবেন না। ওখান থেকে আমি ১০ লক্ষ টাকা আমার মা বাবা যেভাবে ব্যবহার করব, ওখান থেকে ২ লক্ষ টাকা নিয়ে ফেলবেন। এই ২ লক্ষ টাকা দিয়ে আমি সমাজের একটা মসজিদ আছে, কিন্তু মসজিদের কোনো ঘাট নাই। অনেক মসজিদ আছে, উজুখানা নাই। আমি আমার মা বাবার পক্ষ থেকে এই উজুখানাটা করে দেব, আমি মসজিদের ঘাটটা করে দেব। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন? সমাজের মধ্যে অনেক গরিব মানুষ আছে, আরেকজন থেকে দাঁড় কর্জ নিয়েছে ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা দাঁড় কর্জ নিয়েছে, কিন্তু ৫ বছরও দিতে পারছে না। কর্জওয়ালায় যাকে যেখানে পায় তার কলার ধরে তাকে বেজ্জুত করে, আমার টাকা এখন দিবি। এই দৃশ্য দেখেন নাই? এই দৃশ্য যারা দেখছেন, ওখানে কিন্তু আপনি লাখপতি আছেন, কোটিপতি আছেন। আপনি ইচ্ছা করলে এই তাকে ভাবে বেজ্জুত করছিস কেন? ৫,০০০ টাকার জন্য, ১০,০০০ টাকার জন্য গরিব বেচারা দিতে পারছে না, যা তার কর্জগুলো আমি পরিশোধ করে দিলাম।